বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তাপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 12/5/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমিন। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে শাদির একটা মাধ্যম। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাআল্লাহ আমাদের সহযোগিতা নিতে পারেন। আর আমার এই একটাই ফেসবুক আইডি, আর কোনো আইডি নাই, যদিও আমার ছবি দিয়ে অনেক ফেক আইডি খুলেছে। আমি সবসময় সবাইকে সতর্ক করছি। আসলে আমি সবসময় চেষ্টা করি মানুষের কল্যাণে কাজ করতে, এবং আমাদের জীবন মান পরিচালনা সব কিছুই হবে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়। নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজ। অন্য কোনো ওয়েতে যে কেউ কখনো ভালো থাকবে না। মানুষ দেখা যায় হিংসার বশবর্তী হয়ে বিভিন্ন খবর, বিভিন্ন মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে ফেসবুকের মাধ্যমে একটা মানুষের জীবন অতিষ্ঠ করে তোলে। তার জন্য কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে। কেন আমরা মানুষের ক্ষতি করে আমার ভালো থাকতে হবে? নাইবা হলো ক্ষমতা, নাইবা হলো অর্থবিত্ত, তাও তো আল্লাহর আদেশ নিষেধ মেনে চলার মাঝেই সকল শান্তি। আল্লাহ ছাড়া অফুরন্ত বাজেট দেওয়ার কেউ নাই। তাই একটা মানুষকে আপনারা ফেসবুকে অনেক রঙিন লাইভ দেখে দেখা যায় যে হিংসা জন্মায় যায়। এবং বিভিন্ন হয়তো আমি কোথাও গেলাম, তা একটা বিখ্যাত মানুষের সাথে দেখা হলো, তার সাথে ছবিটা তুললাম, ছবিটা তুলে একটু ছেড়ে দিলাম, এইটাও নিয়ে বিভিন্ন গল্প বানায়। তো এই ব্যাপারে একটু আমাদের সকলেরই সহযোগিতা চাই, এবং সকলেরই সতর্ক থাকতে হবে যে মিথ্যা ফেক কোনো কিছু সমাজে মানুষের কাছে ছোট করার জন্য সে তার মনের মাধুরী মিশিয়ে যারা এই ফেক নিউজগুলি করবে তাদেরকেও আইনের আওতা আনা দরকার। তা না হলে ভালো মানুষগুলিও কিন্তু সমাজের ভালো ভালো কাজ করা থেকে বিরত থাকবে। এটাই আমার কথা। কারণ আমি এই ছোট্ট একটা প্রফেশনের মাধ্যমে আলহামদুলিল্লাহ 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 অসংখ্য বিবাহ সম্পন্ন হচ্ছে, এবং হাদিসে যেখানে লেখা আছে একটা বিয়ে দিলে হজের সমান সওয়াব। আলহামদুলিল্লাহ। আমি আর বেশি কিছু বলতে চাই না। মানুষের নজর অনেক বড় ব্যাপার। আর আমি সবসময় বলবো সবাইকে, এই আমাদের ফেসবুক জীবনে যারা দেখবেন অবশ্যই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন। আর আমরা সবসময় আমাদের মনের ভিতরেই থাকবে আমরা একে অন্যের শুভটাই চিন্তা করব, একে অন্যের ভালোটা চিন্তা করব। কেন একটা মানুষ এগিয়ে যেতে নিলে আরেকটা মানুষকে নামিয়ে দিতে হবে মিথ্যা কথা বলে, মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে? তো এই ব্যাপারে সকলেই সতর্ক থাকতে হবে। আর আমার এই মুহূর্তে আসলে একটা খুব জরুরি ভিত্তিতে একটা পাত্র প্রয়োজন। পাত্রী কি করে একটু বলি। পাত্রী হচ্ছে এক ভাই এক বোন। ভাইটা ডাক্তার, ও বিয়ে শাদী করছে। এটা ছোট মেয়ে, ছোট মেয়ের বয়স 32-এর মতো, 5 ফিট 5 লম্বা, উজ্জ্বল শ্যামলা, মার্জিত মেয়ে। বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে, ওর একটা বাচ্চা আছে। ও লেভেল করছে। বড়লোকের মেয়ে, মেয়ের নামে 4টা ফ্ল্যাটও আছে। মেয়েকে বাবা দিচ্ছে, মেয়েকে কিছু এফডিআরও করে দিচ্ছে বেশ ভালো টাকা পয়সা দিয়ে। তো ওই মেয়ে মানে চাচ্ছে অবিবাহিত একটা ছেলে, অবিবাহিত, মাস্টার্স করা হোক, অনার্স করে, ব্যবসা বাণিজ্য করে বা চাকরি করে, ঢাকায় বাড়ি থাকার কোনো দরকার নাই। যদি থাকে ভালো, এটা সবাই তো ভালো থেকে ভালোই চায়। তো কিন্তু এই বাচ্চাটাকে বাবার আদরে বড় করবে এরকম একটা ছেলে চায়। তো আমাদের অনেক ভাইরা আছে যে না, ভালো একটা মেয়ে হলে আমরা একটু ছাড় দিব, তার লাইফটাও চেঞ্জ হয়ে গেল। তো আমি একটু বিজ্ঞাপন দিয়ে দিলাম, এরকম পাত্র যদি কেউ থাকে তাহলে যোগাযোগ করবেন। আমার যোগাযোগের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। এই নাম্বারে অবশ্যই ইনশাল্লাহ যোগাযোগ করে আপনারা চলে আসবেন। আর আমি আপনাদের কান্তা আপা সবসময় আপনাদের জন্যই নিবেদিত প্রাণ হয়ে কাজ করি। সবাই দোয়া করবেন যাতে ভালোভাবে সমাজের কল্যাণে কাজ করে যেতে পারি। আসসালামু আলাইকুম।